পঞ্চম পর্বের অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন বিষয়ে আজকে চতুর্থ চ্যাপ্টার থেকে আলোচনা করব প্রসেস স্টেট। আজকের আমার ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম। আলোচনা করছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রসেস স্টেট, প্রসেস বলতে আমরা এক্সিকিউটেবল প্রোগ্রামকে বুঝে থাকি, অর্থাৎ যখন কোনো প্রোগ্রাম এক্সিকিউট হতে থাকে তখন তাকে বলা হয় প্রসেস। যখন কোনো প্রসেস এক্সিকিউট হয় তখন ইহা তার অবস্থান পরিবর্তন করতে থাকে। প্রসেস এর স্টেট বলতে এর বর্তমান কার্যক্রম বা কারেন্ট অ্যাক্টিভিটিসকে বোঝায়। প্রতিটি প্রসেস নিম্নের যে কোনো একটি স্টেটে অবস্থান করবে, অর্থাৎ প্রসেস যখন এক্সিকিউট হতে থাকে তখন প্রসেস প্রতিনিয়ত তার অবস্থান পরিবর্তন করতে থাকে। এক অবস্থান থেকে অন্য অবস্থানে যখন সে চলে যায় তখন তার এই অবস্থান পরিবর্তনটাকে বলা হয় প্রসেস স্টেট চেঞ্জ। তো যখন কোনো প্রসেস নতুন তৈরি করা হয় তখন প্রসেসটা যেই স্টেটে থাকে সেটাকে বলা হয় নিউ স্টেট। যখন কোনো প্রসেস এর ইনস্ট্রাকশন সমূহ এক্সিকিউট হতে থাকে, দ্যাট মিন্স প্রসেসর দ্বারা প্রসেস হতে থাকে, তখন তাকে বলা হয় রানিং স্টেট। যখন কোনো ঘটনা বা ইভেন্ট সম্পন্ন হওয়ার জন্য কোনো প্রসেস অপেক্ষায় থাকে তখন তাকে বলা হয় ওয়েটিং স্টেট। এখানে ইভেন্ট বলতে বিভিন্ন ধরনের অপারেশনকে বোঝায়, যেমন আইও কমপ্লিশন অর রিসিপশন অফ এ সিগন্যাল, অর্থাৎ কোনো প্রসেস কোনো সিগন্যালের জন্য অপেক্ষায় থাকে তখন প্রসেসটি যেই স্টেটে অবস্থান করে সেটাকে বলা হয় ওয়েটিং স্টেট। রেডি স্টেট, যখন প্রসেস কোনো প্রসেসর দ্বারা এক্সিকিউট হওয়ার জন্য প্রস্তুত থাকে তখন তাকে বলা হয় রেডি স্টেট। অর্থাৎ নিউ স্টেটে কোনো প্রসেস তৈরি করার পর এই প্রসেসটাকে কম্পাইল করে যখন রানিং করার জন্য প্রস্তুত করা হয় তখন তাকে বলা হয় রেডি স্টেট। টার্মিনেটেড স্টেট, যখন প্রসেস তার এক্সিকিউশন সম্পন্ন করে তখন তাকে বলা হয় রানিং স্টেট। এই স্টেট সমূহকে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখানে আমি একটি প্রসেস স্টেট ডায়াগ্রাম দেখিয়েছি। এই ডায়াগ্রামের শুরুতেই আছে নিউ স্টেট। নিউ স্টেট বলতে যখন কোনো সমস্যা সমাধানের জন্য কোনো প্রোগ্রাম তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে নিউ স্টেট। এই নিউ স্টেট থেকে অ্যাডমিট হয়ে প্রসেস সমূহ আসবে রেডি স্টেটে। রেডি স্টেটে যে প্রসেস সমূহ থাকবে সেই প্রসেস সমূহ নিউ স্টেটে যে প্রসেস সমূহ তৈরি করা হলো সেগুলা কম্পাইল করে রানিং হওয়ার উপযুক্ত করার যখন হবে তখন সেগুলো চলে আসবে রেডি স্টেটে। অর্থাৎ রেডি স্টেটের প্রসেস সমূহ প্রসেসর দ্বারা প্রসেস হওয়ার উপযুক্ত হয়ে থাকবে এবং এই রেডি স্টেট থেকে শিডিউলার ডিসপাসের মাধ্যমে প্রসেসসমূহ রানিং স্টেটে যাবে। যখন কোনো প্রসেস রানিং স্টেটে থাকবে, রানিং স্টেটে প্রসেস এক্সিকিউট হতে থাকবে, প্রসেসর দ্বারা এক্সিকিউট হতে থাকবে এবং তার এক্সিকিউশন সম্পূর্ণ হয়ে গেলে সে চলে যাবে টার্মিনেটেড স্টেটে। রানিং স্টেট থেকে এক্সিট হয়ে চলে যাবে টার্মিনেটেড স্টেটে। এখন এই রানিং স্টেটে তিনটি ঘটনা ঘটতে পারে। প্রসেস সম্পন্ন হয়ে গেলে সে চলে যাবে টার্মিনেটেড স্টেটে, অথবা যখন কোনো প্রসেস রানিং অবস্থায়
থাকে তখন হায়ার প্রায়োরিটির কোনো প্রসেস হওয়ার জন্য চলে আসলে তখন ইন্টারাপ্ট সংঘটিত হয়। এ ধরনের ইন্টারাপ্ট সংঘটিত হলে তাহলে সেই প্রসেসটা চলে যাবে রানিং স্টেট থেকে তার এক্সিকিউশন স্টপ করে চলে যাবে রেডি স্টেটে, এবং রেডি স্টেট থেকে পরবর্তীতে আবার শিডিউলার ডিসপাসের মাধ্যমে সে চলে আসবে রানিং স্টেটে। আর তৃতীয় নম্বর ঘটনাটা হলো, রানিং স্টেটের তৃতীয় নম্বর ঘটনাটা হলো, যখন কোনো প্রসেস এক্সিকিউট হতে থাকে তখন তার যদি কোনো আইও অপারেশন বা ইভেন্ট, অন্য কোনো ইভেন্ট সংঘটিত হওয়ার প্রোগ্রাম থাকে তাহলে সে চলে আসে ওয়েটিং স্টেটে। দ্যাট মিন্স কোনো ইনপুট আউটপুট অপারেশন বা অন্য কোনো সিগন্যালের যদি প্রয়োজন হয় তখন সে চলে আসে ওয়েটিং স্টেটে, এবং ওয়েটিং স্টেট হতে উক্ত আইও অপারেশন বা ইভেন্ট সংঘটিত হওয়ার পর সে আবার চলে যায় রেডি স্টেটে। রেডি স্টেটে থাকা অবস্থায় শিডিউলার ডিসপাসের মাধ্যমে সে আবার রানিং স্টেটে চলে আসে। তো রানিং স্টেটে তার কার্যক্রম সম্পন্ন হলে সে চলে যায় টার্মিনেটেড স্টেটে। তো এই ছিল প্রসেসের স্টেটসমূহ। আমি আশা করি আমার ছাত্রছাত্রীরা এই প্রসেস স্টেটসমূহ বুঝতে পেরেছে। আলোচ্য বিষয় প্রসেস এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য। ধন্যবাদ।